ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 19 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 রায় বেলেপাথর হচ্ছে পাললিক শিলা, 2 ঝামা পাথর বলা হয় পিউমিসকে, 3 এসআইতে আয়তনের একক ঘনমিটার, 4 পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, 5 এসআইতে চাপের একক পাস্কাল, 6 কনুই বা হাঁটুতে কোন ধরনের অস্থিসন্ধি রয়েছে? হিঞ্জ সন্ধি। 2 রায়তে আছে ম্যাগমা কাকে বলে, এটা বইয়ের 55 পাতায় আছে, ভালো করে বুঝে নাও ম্যাগমা কাকে বলে, এটা বইয়ের 55 পাতায়। আর অ্যালুমিনিয়ামের প্রধান আকরিককে এটা লিখে দিয়েছি বক্সাইট। 55 পাতায় শিলা এবং খনিজ চ্যাপ্টারের একদম প্রথমে শুরুতেই রয়েছে ম্যাগমা কাকে বলে। এখানে এই যে লাল কালি দিয়ে লেখা রয়েছে, এটা পুরোটাই লিখে দেবে। এই যে মাটির যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর থাকে তরল অবস্থায়, একে বলে ম্যাগমা। আর অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। 2 আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আর্ক অক্সানোমিটার। আর জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে? বাড়ে। এই যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, যে অ্যারো দিয়ে দেখিয়েছি, এই যে আর্ক অক্সানোমিটার, এর অ্যান্সারটা এইটা। আর জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে? এটা বাড়ে। 2 দিয়েছে দুটি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ, সৌরশক্তি আর বায়ুশক্তি। 4 হৃৎপিণ্ড মানুষের দেহে কোথায় অবস্থিত? বুকের বাম দিকে। 5 দিয়েছে বার্নৌলির নীতিটি লেখো, 104 পাতায় রয়েছে। কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, এটাই হচ্ছে বার্নৌলির নীতি। 3 আছে শূন্যস্থান পূরণ। আয় চুনাপাথরের পরিবর্তনে তৈরি হয় মার্বেল। 2 মানুষের শরীরের উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। 3 1 কিলো পাস্কাল হচ্ছে 1000 পাস্কাল। 4 মানুষের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। 5 রক্তে জলীয় অংশকে রক্তরস বলে। 4 রায়তে আছে খাদ্য শৃঙ্খল, বুঝিয়ে লেখো বলেছে, তাই এটা রায়মার্টিনের 185 পৃষ্ঠা থেকে দিচ্ছি। আগে লিখবে খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে, যেমন গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। আর এটা কিভাবে গঠিত হয় আমাদের বলছে খাদ্য শৃঙ্খল সম্পর্কে বুঝিয়ে লেখো। এই যে 2 2 4 4 যোগ 2 সবই, বৈশিষ্ট্যটা দেওয়ার দরকার নেই, তো 2 2 4 এই দুটো প্রশ্নের উত্তর একসাথে করে আমরা লিখব। যে পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য, উদ্ভিদ সূর্য থেকে আগত সৌরশক্তি শোষণ করে খাদ্য সংশ্লেষ করে এবং খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে। পরবর্তী খাদ্য স্তরে তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে এবং পুষ্টি সংগ্রহ করে। মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীকে খাদ্যরূপে গ্রহণ করে, এই খাদ্যশক্তি গ্রহণ করে খাদ্যশক্তি পেয়ে থাকে। সুতরাং খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদ্যশক্তি এক খাদ্যস্তর থেকে পরবর্তী খাদ্যস্তরে প্রবাহিত হয় এবং খাদ্য শৃঙ্খল গঠিত হয়। এইখান থেকে এতটা লিখে দিচ্ছ। এই যে বলেছে খাদ্য শৃঙ্খল বুঝিয়ে লেখো, 4 নাম্বার, 2 আর 2 4 হয়ে গেল। আচ্ছা 2 দিয়েছে রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, এটা বই থেকেই দিচ্ছি, বইতে যা আছে লিখে দেবে। 4 নাম্বারের জন্য বইয়েরটা লিখে দিলেই যথেষ্ট। তো প্রথমে একটু লিখবে যে রক্তের উপাদানকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, জলীয় অংশ আর হচ্ছে রক্তের কণিকা 2 ভাগে ভাগ করতে পারি। এবার রক্তকণিকা হচ্ছে 3 রকমের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হচ্ছে অনুচক্রিকা। তাহলে এবারে লিখবে যে রক্তরসের কাজ কি? জলীয় অংশ যেটা আর কি, রক্তের বেশিরভাগটাই হলো জলীয়, তাই একে বলে রক্তরস বা প্লাজমা। এই অংশ না থাকলে রক্ত মোটেই শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় মোটা সরু নানা রকম নালী দিয়ে চলাচল করতে পারতো না। এই রক্তরসের কাজ হচ্ছে খাবার হজম হওয়ার পর তৈরি হওয়া ছোট আকারের কণাগুলো খাদ্যনালী থেকে বয়ে নিয়ে যাওয়া, শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অদরকারি যৌগ যেমন কার্বন ডাই অক্সাইড, শরীরে ক্ষতিকারক যৌগ বয়ে নিয়ে ফুসফুস বৃক্কে এইসব জায়গায় পৌঁছে দেয়া। এছাড়া রক্তের জলীয় অংশের মধ্যে আরেকটা উপাদান থাকে যা জীবাণুর দেহ থেকে বেরোনো নানা রোগ সৃষ্টিকারী পদার্থকে ধ্বংস করে। এবার লোহিত রক্তকণিকার ব্যাপারে আসবে, লিখবে যে লাল রঙের চোখে দেখা যায় না এই কণার নাম লোহিত রক্তকণিকা। এর কাজ হচ্ছে ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে সব জায়গায়। আর একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, সাদা খুব ছোট কণার মতো, যারা চোখে দেখা যায় না এদের নাম শ্বেত রক্তকণিকা। এদের সাদা রঙটা রক্তে মিশে থাকা লোহিত রক্তকণিকার লাল রঙের জন্য আলাদা করে বোঝা যায় না।
এদের কাজ খুব দরকারি। এরা মূলত শরীরকে রক্ষা করে। পাহারাদার বা সৈন্যের মতো এদের কাজ বাইরের শত্রু রোগের জীবাণু, মানে শত্রু বলছে কাকে, রোগের যে জীবাণুটা বাইরে থেকে আমাদের শরীরে আসে আর কি, সেটাকে শত্রু বলছে। তাদের সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে, এটা একটা কাজ। আর শরীরের কোথাও ক্ষত হলে তা সারাই করার সময় করতেও শ্বেত রক্তকণিকা সাহায্য করে। এরপরে আসছে অনুচক্রিকা। রক্তে আর এক রকমের ছোট ছোট কণা থাকে, তাদের অনুচক্রিকা বলে। এদের কাজ হচ্ছে শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই হলো রক্তের উপাদান। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 19 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।